যে ৫ আগস্টের পর জামায়াত ইসলামীর ঐতিহাসিক অভ্যুত্থান হয়েছে বা উত্থান হয়েছে এটি তিনি বলছিলেন, এবং নির্বাচনের বলছেন যে বিএনপি এবং জামায়াতের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস তিনি দেখতে পাচ্ছেন। আপনার কাছে কি মনে হয়? এটা যে কোনো দল তার অবস্থান সম্বন্ধে নিজেদের ধারণার কথাটাই বলবে, কিন্তু বাস্তব দৃষ্টিভঙ্গি অতীত এবং ভবিষ্যতে যখন নির্বাচন হবে তখনই এটা পরিষ্কার হবে। ৫৪ বছরের ভিতরে জামাতের ইসলামে আমাদের সঙ্গে মানে বিএনপির সঙ্গে ফ্রন্টভুক্ত হয়ে যখন নির্বাচন করেছে বিএনপির সঙ্গে, তখন তাদের সম্ভবত ১৫-২০টা সিট পাইছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। কিন্তু এককভাবে যখন নির্বাচন করেছে ৩টা থেকে ৬টার ঊর্ধ্বে যায়নি। এটা হচ্ছে রেজাল্ট, ঊর্ধ্বে আর নিচে। পাকিস্তান আমলেও উল্লেখযোগ্য ইলেকশনের রেজাল্ট খুব একটা নাই, মানে ভোটের রেজাল্টে নেম অফ জামাত ইসলাম এই ধরনের ঘটনা নাই। আর এককভাবে এই দল ক্ষমতাসীন হওয়ার পরে, এটা পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে, ইন্ডিয়াতেও আছে জামাত ইসলামী। তো কখনো কোনো রাষ্ট্রে মানে মুসলিম লীগ যেমন আছে, পাকিস্তান আমলে তারা ক্ষমতায় ছিল, বিএনপি আছে, এমনকি জাতীয় পার্টির স্মৃতি আছে, কিন্তু জামাত ইসলামের নাই। কিন্তু সব থেকে পুরাতন দল এই অঞ্চলের, পাকিস্তান আর বাংলাদেশের, তার আগে ছিল মুসলিম লীগ, জামাত ইসলাম। তো সেই জন্যে আশাবাদের কথা না থাকলে তো একটা দল থাকবে না। যদি প্রথম চোটেই তারা বলে আমাদের সম্ভাবনা নেই, তাহলে সেই দলের লোক তো অন্য দলে চলে যাবে, কারণ নির্বাচনমুখী মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার। তাদের এই আশাটা কতটুকু বাস্তব ভিত্তিক আপনি মনে করেন? আমি তো আপনাকে একটা পরিসংখ্যান দিয়ে বললাম। জি, কিন্তু আমি সামনের কথা আর বলছি। সামনেটা যদি আপনাকে নিতে হয় তাহলে অতীতটা দেখে সামনে ইলেকশনের পরে মন্তব্য করা যায়। আমি তাদের উচ্চাশা বা মধ্যম আশা এইভাবে ব্যাখ্যা করব না। একটা দল হিসাবে তারা তো রাজনীতির সাংগঠনিক এবং নির্বাচনমুখী একটি দল হিসাবে তারা তো একটা চেষ্টা থাকবে ভালো করা। তবে আমার কাছে যেটা মনে, আরেকটা পরিসংখ্যান দিই, সেটা হচ্ছে মানে জামাত ইসলামের মুসলিম নারী সম্বন্ধে তাদের নেগেটিভ একটি ধারণা। যেমন দলগতভাবে তাদের একটা মেম্বার নেই সেন্ট্রাল কমিটি। একটা বড় সমাবেশ সরওয়ার্দীতে জামাত ইসলাম ইদানিং সম্প্রতি করেছিল, বেশ বড় সমাবেশ। একটা মুসলিম নারী সেখানে বক্তা হিসাবে থাকে নাই। আমার ধারণা হয়েছে, এবং এই বোধহয় ৩-৪ দিন আগে জামাতের সম্মানিত প্রধান আমির তিনি বলেছেন এই দলে কখনো কোনো নারী প্রধান হতে পারবে না, মানে জামাত ইসলাম, এবং হয়ওনি এ পর্যন্ত। সত্যটাই তিনি বলেছেন। তো যেখানে আমি ভোটের মানে আমাদের দেশে বিশেষ করে অর্ধেকের কাছাকাছি না, একটু বেশিও হতে পারে কোনো কোনো জায়গায় নারী ভোটার, তো ওইটাকে আমি মাইনাসে রাখছি। তাহলে এখন আমি পুরুষ ভোটার দিয়ে আপনাকে জিততে হবে। আমাদের বিএনপির একটা দীর্ঘ সময়ের নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার মৃত্যুর পর তার যে জানাজা, শহীদ জিয়া রহমানের মৃত্যুর পর তার যে জানাজা, এবং আমাদের নেতা বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন, নির্বাসিত জীবন কাটছেন, তার উপস্থিতি সব মিলিয়ে, এবং তারেক রহমান সাহেব, আমি এটা বিভিন্ন জায়গায় যে সমাবেশ ইদানিং হচ্ছে সেগুলো শুধু উল্লেখযোগ্য না, ইতিহাসখ্যাত একটি ঘটনা হচ্ছে বলে আমার ধারণা। এর আগেও অনেক সমাবেশে আমি দেখেছি, নিজেও উপস্থিত থাকছি। তো স্বাভাবিক কারণে মানুষের এই সাড়াটা আছে, এটি ভোটের বাক্সে যদি মানে ক্লিক করে পরে, তাহলে পরে বিএনপি আগের থেকেও ভালো রেজাল্ট করবে, অতীতের থেকেও। তাহলে পরে সম্ভাবনাময় দল হিসাবে বিএনপির সামনের দিকে ভালো ছাড়া তো আমি খারাপ দেখছি না। জি।
আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি স্পষ্ট।